ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি প্রতিদিন কমপক্ষে 300 বার জিকির করে, কতবার? 300 বার যদি জিকির করে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ তাআলা তাকে অবশ্যই হাসরের ময়দানে তুলবেন সবচেয়ে বেশি জিকিরওয়ালা বানিয়ে। কতবার? 300 বার। এখন ধরেন যদি কোনো মানুষ ফজরের নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার। যোহরে 100 বার, আসরে 100 বার, মাগরিবে 100 বার, এশায় 100 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার, এভাবে হবে 600 বার। আল্লাহর নবী বলেন তুমি এভাবে যদি পড়ো, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। জবানে বলবা 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। এবার রাসূল বলেন যদি তুমি 500 বার 5 নামাজের পরে পড়ো, এর পুরস্কার হিসেবে গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে যত বেশি গুনাহ হোক না কেন। এরপরে ঘুমাবার সময় পড়বা 100 বার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। দিনভর মাফ করিয়ে নিবা, দিনভর মাফ করিয়ে নিবা, রাতে জান্নাতে চলে যাবা। কি বল? দিনে পড়লে কি 5 ওয়াক্ত নামাজে পড়বো, গুনাহ মাফ, আর রাতের বেলা পড়বো, জান্নাতে চলে যাব। ঘুমাবার সময় পড়বো, জান্নাতে চলে যাব। এভাবে মোট কতবার হবে? 600 বার। কতবার বলেন? 600 বার। এখন দেখেন ঘড়ি দেখেন 11টা 6 বাজে। 11টা কত বাজে? 6। 11টা 6। এখন আমরা পড়বো, প্র্যাকটিক্যাল করব। পৃথিবীতে কোনো কাজ প্র্যাকটিক্যাল ছাড়া হয় না, তো জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন? বুঝেন না? জিকির প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন? এই জন্য আমরা এখন প্র্যাকটিক্যাল করব। আমরা এখন দেখব, এক নিঃশ্বাসে একবার পড়বো। এক নিঃশ্বাসে কি? একবার। 11টা 6 বাজে, 11টা 7, 11টা 7। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 6টা 7-এ শুরু করছি, এখন 6টা 11। কয় মিনিট হয়েছে? 4 মিনিট। আপনারা কেউ বলতে পারেন এই 4 মিনিট যদি ওয়াজ করতেন ভালো হইতো, যদি এই 4 মিনিট জমানার আব্দুল কাদের জিলানী ওয়াজ করতো এই পরিমাণ ভালো হইতো না এই 4 মিনিটে যা হয়েছে। কি ভাই হইতে পারে পৃথিবীর কোথাও এখন এতগুলো মানুষ একসাথে এত শুদ্ধ করে সুন্দর করে কোথাও একসাথে এতগুলো মানুষ তাসবিহ পড়ে নাই। কি হয় আসমানওয়ালাদের কাছে এখন কেমন লাগছে? আচ্ছা, এই মাঠেও আছে এরকম অসংখ্য মানুষ আছে কিনা যিনি জীবনে 4 মিনিট পড়ে নাই শুদ্ধ করে? আছে না নাই বলেন? বলুন তো এই 4 মিনিটের দাম কত আল্লাহ তাআলার কাছে? কি ওলামায়ে উম্মত, হাতে ধরে বলি পায়ে ধরে বলি, হাতে ধরে বলি পায়ে ধরে বলি, শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার জীবদ্দশায় সমস্ত মাদ্রাসাওয়ালাদের কাছে চিঠি লিখছেন। ওই চিঠি আবৃত্তির মধ্যে আছে। শেখুল হাদিস রাহমাতুল্লাহ চিঠি লিখছেন, মাদ্রাসাওয়ালাদেরকে বলছেন, হে মাদ্রাসার জিম্মাদারান, মাদ্রাসার মধ্যে জিকিরের হালকা কায়েম করো। মাদ্রাসার মধ্যে কি করো? মাদ্রাসার মধ্যে জিকির কায়েম করো। প্রতিটা আলেমী দ্বীন কি উচিত 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহগুলো পড়া। প্রতিটা ছাত্র কি উচিত এই তাসবিহগুলো পড়া। প্রতিটা ব্যবসায়ী কি উচিত এই তাসবিহগুলো পড়া। প্রতিটা নারী কি উচিত এই তাসবিহগুলো পড়া। পড়বো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কতক্ষণ লাগছে? যদি এভাবে 4 মিনিট পড়ি আর 5 ওয়াক্ত নামাজে হয় কয় মিনিট? 20 মিনিট। ঘুমাবার সময় 1 মিনিট, মোট কত হলো? 24 মিনিট। ডেইলি কয় ঘন্টা? 24 ঘন্টা। তো 24 ঘন্টা থেকে প্রতি ঘন্টা থেকে 60 মিনিট থেকে রব্বে করিমের তাসবিহ তাহমিদ তাকবীরের জন্য 1 মিনিট দিতে পারবো না? 60 মিনিট থেকে 1 মিনিট। সুবহানাল্লাহ। 24 ঘন্টা থেকে কয় মিনিট? 24 মিনিট। সুবহানাল্লাহ বলেন। আর কখনো ভাবছেন এটা? 24 ঘন্টা থেকে কত মিনিট? মনে হয় যেন রব্বে করিম এই 33 34 বার দিয়েছেন শুধু এই জন্য, তোমার 24 ঘন্টা থেকে 24 মিনিটের জন্য। কি হয়? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। পুরস্কার কি দিবেন রব্বুল আলামিন? পুরস্কার কি দিবেন? আল্লাহর নবী বলেন, গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। করবো তো ইনশাআল্লাহ। আপনি বলবেন, হুজুর এই সহজ ওয়াজের জন্য, সহজ ওয়াজ আমি এর জন্য করছি যেন কঠিনগুলো সহজ হয়। কি ভাই? আগে তো দাখিল পাস করে পরে তো আলেম পাস করে না, আগে তো পাঞ্জুম পড়ে পরে তো দাওরা পড়ে না। এই জন্য আমি সহজ সহজ বলি আর কি। আমি কি বলি বলেন? হ্যাঁ, আমার দিল বলে, আমার দিল বলে, আমার দিল আমাকে এই কথা বলে, আমার দিল আমাকে এই কথা বলে, জিকির যেন আমার জীবনের চালিকা শক্তি। জিকির প্রতিটা মুমিনের জীবনের কি শক্তি? কি শক্তি বলেন? চালিকা শক্তি। এটা বরকতের চাবি, এটা ইজ্জতের চাবি, এটা সুখের চাবি, এটা শান্তির চাবি। সুখের কি বলেন? এই জন্য হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাই নাও আল্লাহ মারকাতা তিনি বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়। হাকিমুল উম্মত বলেন জিকিরের এই পুরস্কারটা হলো দুনিয়ার পুরস্কার। সুবহানাল্লাহ। জিকিরের পুরস্কার দুনিয়ার পুরস্কার না আখিরাতের পুরস্কার?
হাকিমুল উম্মত বলেন জিকিরের এই পুরস্কারটা হলো দুনিয়ার পুরস্কার, কারণ বেহেশতে দিল মুতমাইন হওয়ার আর দরকার নাই। দেহলোকে তো দিল অবশ্যই মুতমাইন, তাহলে বেহেশতে দিল মুতমাইন হবে এটা আর বলতে হয় না, এটা দুনিয়াতেই আল্লাহ তাআলা জিকিরের দ্বারা দিল মুতমাইন করে দেয়। আজকে থেকে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।